কোটি কোটি টাকা ব্যয়ে এই ভবন নির্মাণ হলেও বেশিরভাগই শূন্য পড়ে আছে। অবহেলা ও অব্যবহারের কারণে ঝোপঝাড়ে জরাজীর্ণ হয়ে পড়েছে। ডাক্তার ও নার্সদের জন্য ১০০ শয্যার ঝালকাঠি সদর হাসপাতাল কম্পাউন্ডে রয়েছে ৫টি আবাসিক ভবন। তবে সিসি ক্যামেরা, পর্যাপ্ত আলো ও নিরাপত্তা কর্মী না থাকায় সন্ধ্যা নামলেই হাসপাতালের আবাসিক এলাকা হয়ে ওঠে চরম অনিরাপদ। ঘটছে চুরি, ছিনতাই, পরিণত হচ্ছে মাদক সেবনের অভয়ারণ্যে। হাসপাতালের আবাসিক বাসিন্দাদের দিন কাটছে চরম আতঙ্কে। কখন কি হয় বর্তমান অবস্থায় অনেক বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতেছে, এজন্য আমরা সবসময় আতঙ্কিত। এইভাবে যদি পরিবেশ নষ্ট হয়ে যায় তাহলে তো চিকিৎসারও ক্ষতি হয়ে যাবে। এক জঙ্গল, তারপরে লাইট নেই এবং অনেকগুলো পরিত্যক্ত ওয়াটার টাওয়ার আছে যেগুলো সংস্কার করা হয় না, যে কারণে একটু সমস্যাই হয়। জরাজীর্ণ ভবন দুটি সংস্কার এবং সিসি ক্যামেরা ও লাইট পোস্টে পর্যাপ্ত আলোর ব্যবস্থার জন্য কর্তৃপক্ষের কাছে জরুরি আবেদন করা হয়েছে। আপাতত নিরাপত্তার জন্য ১০ জন আনসার সদস্য নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক। আমাদের ১০ জন আনসার আজকে থেকে আমাদের নিয়োজিত হয়েছে। আপনার সিসি ক্যামেরার বিষয় ছিল। সিসি ক্যামেরার আমাদের ৬টা পয়েন্টে সিসি ক্যামেরা আছে বর্তমানে। হাসপাতালের পিছনে আরও ২টা কোয়ার্টার আছে। এটা আসলে অনেক জরাজীর্ণ। এগুলি প্রস্তাব পিডব্লিউতে পাঠানো আছে। পিডব্লিউডি আমাকে আশ্বস্ত করছে। ১১ একর ৭৫% জমিতে আবাসিক ভবনসহ ঝালকাঠি সদর হাসপাতালটির যাত্রা শুরু হয়েছিল ১৯৮৩ সালে। সময় সংবাদ, ঝালকাঠি।